আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আমার চ্যানেলে কিন্তু আপনাদেরকে এখনও আমি কোনো বিরিয়ানি রেসিপি দেখাইনি। তো আজকে আমার মোস্ট পপুলার চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পেরেছেন প্রায় 1200 গ্রাম ওজনের একটি মুরগি, একদম সলিড চিকেনগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি যে মশলাটা, আজকে আমি বিরিয়ানি রান্নাতে এই মশলাটা ইউজ করব এবং আরও কিছু আমার হাতে বানানো মশলা ইউজ করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিলাম। তো আর এখানে দেখতে পাচ্ছেন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো আমি হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নেব, এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে যাবে। আর আগে আমি হচ্ছে চিকেনটা প্রিপারেশন করব। তো দেখুন কিভাবে আমি চিকেনটা প্রিপারেশন করছি। আর এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে আমি প্রায় 4-5 মিনিট ভেজে নিয়েছি, একদম 50%-এর মতন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণের জিরার পেস্ট। এটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নিব, এতে করে হচ্ছে মশলা যে কাঁচা একটা স্মেল থাকে, স্মেলটা চলে যাবে। তো মশলাটা একটু ভাজা হোক। তো মশলাটা ভাজা হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফেটিয়ে রাখা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। আর এই যে এখানে আমি হাতেই মশলাটা সবসময় করি, এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাবাব চিনি, কালো এলাচ, শাহজিরা, এগুলো সব আমি একসাথে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এখন 1/2 চা চামচ পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে একটা মিশ্রণ, এটা হচ্ছে আমি কাজু বাদাম, কাঠবাদাম, এটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির যে মশলাটা, আমি এখানে প্রায় এই প্যাকেটের 3 ভাগের 2 ভাগ আমি এখানে ব্যবহার করব, পুরোটা ব্যবহার করব না, কারণ অতিরিক্ত মশলা হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। তো আর এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে 1 চা চামচ পরিমাণের হচ্ছে মরিচের গুঁড়া, এটা দিলাম আমি একটু সুন্দর কালার হওয়ার জন্য। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে প্রায় 2 চা চামচ পরিমাণে কেওড়া জল। এই পর্যায়ে কেওড়া জলটা দিলে হবে কি, চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিরিয়ানির যে কোনো মশলার মধ্যেই কিন্তু লবণ দেওয়া থাকে, তো এই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে টমেটো কেচাপ প্রায় 1.5 চা চামচ পরিমাণ। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলাটা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতন, তবে রাঁধুনির রেডি মিক্সটাই আমার কাছে বেশি ভালো লাগে, এটার টেস্ট এবং ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো দেখতে পেরেছেন অলরেডি কিন্তু খুব সুন্দর করে মশলাটা একদম কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এখানে আমি সেই ঝরিয়ে রাখা চিকেনগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা আলু বুখারা। এখন চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা ব্রয়লার চিকেন, সেই জন্য কিন্তু চিকেনটা রান্না করার সময় একটু বুঝে শুনেই রান্না করতে হবে, কারণ এই পর্যায়ে যদি আপনি বেশি পরিমাণে পানি দিয়ে দেন চিকেনটা কিন্তু একদম গলে যাবে। তো এই চিকেনটা রান্না করার ক্ষেত্রে ছোটো ছোটো কিছু টিপসগুলো ফলো করতে হবে। তো আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ চিকেন থেকে কিন্তু অলরেডি অনেকটা পানি উঠে আসবে। তো পরে আমি আবার হচ্ছে একটু পানি দিয়ে দিব। এখন ঢেকে দিলাম। তো এই যে দেখুন চিকেনটা থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠে গিয়েছে। তো চিকেনটা আমি এই পর্যায়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, এবং কষানোর পরে আমি এখানে অল্প কিছুটা পরিমাণের হচ্ছে পানি আবার দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে, একটু তেল উপরে উঠে এসেছে। আর এখন আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব, খুব বেশি পরিমাণে পানি দিব না, এখানেও আমি অল্প পরিমাণে পানি দেব, কারণ ব্রয়লার চিকেনটা কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই জন্য আর গোস্তটা যাতে খুব সুন্দর থাকে, গলে যাতে না যায়, এই জন্য আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আর একটা কথা আছে, যত গুড় তত মিঠা। তা আপনি যে কোনো রান্না যত যত্ন সহকারে এবং সুন্দর করে করবেন, সেটা কিন্তু স্বাদে অতুলনীয় হয়। তো এই জন্য আমি খুব একটা টেস্ট আনার জন্য বিরিয়ানির মধ্যে এখানে আমি এখন এই পর্যায়ে একটু দেশি ঘি দিয়ে দিলাম, এতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে এখন চিকেনটাকে ঢেকে দিলাম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে মোটামুটি চিকেনের পানিটা কিন্তু বেশ কিছুটা কমে গিয়েছে। আর যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, তাই এটা কিন্তু একদম আমি শুকিয়ে ফেলবো না, একটু গ্রেভি রাখবো। আর আমি হচ্ছে চিকেনটা রান্না করার সময়
এখানে আমি এই যে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করি, এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে। তো এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণের হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর চিকেনটা আমি হচ্ছে আলাদা করে রেডি করি, আর পোলাওয়ের যে চাউলটা সেটা আমি আলাদা করে রেডি করে পরে আমি একসাথে মিক্স করে দিই। তো এটাই হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে বিরিয়ানি রান্না করার। অনেকে আবার হচ্ছে এই চিকেনের সাথেই চালটা দিয়ে তারপর একসাথে নেড়েচেড়ে করে নেয়, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি এই ট্র্যাডিশনাল ওয়েতেই বিরিয়ানিটা রান্না করি। তো এরকমই গ্রেভি থাকবে, এটা আমি এখন নামিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণে আলু আমি কেটে সুন্দর করে এখানে একটু ফুড কালার দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। তো চিকেন বিরিয়ানির মধ্যে আলুটা দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। একটু লবণ দিয়ে আমি এটা একটু সিদ্ধ করে নিব। তো আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আলুগুলোকে আগে আমি এখন একটু ভেজে নিব। আর এই সৌদি আরবের আলুগুলো কিন্তু খুব বেশি নরম থাকে, এজন্য আমি এটা খুব বেশি একটা সিদ্ধ করে নিলাম না, জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি আলুগুলোকে একটু ভেজে নিব। তো আলুগুলা ভেজে নিলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয় এবং খুব অসাধারণ লাগে। আর চিকেন বিরিয়ানির মধ্যে কিন্তু আলুটা খুব ভালো যায়। তো এইভাবে সুন্দর করে একটু লাল লাল করে আমি সব আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি উঠিয়ে নিলাম সুন্দর করে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি হচ্ছে এখন পোলাও প্রিপারেশনটা করব। তো এই জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা শুকিয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে এখন পরিমাণ মতন হচ্ছে তেল দিয়ে দিলাম। আর এখন এখানে কিছু আমি গোটা মশলা ইউজ করব। এখানে আমি হচ্ছে একটু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন কিছু শাহজিরা আর হচ্ছে কাবাব চিনি আছে, এইটা আমি এই পর্যায়ে দিব না, এটা একটু পরে দিব। তো শাহজিরা আর হচ্ছে কাবাব চিনি এটা কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আমি এটা ইউজ করব কিন্তু একটু পরে। তো এখানে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের মধ্যে একটু ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এই যে পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে প্রায় 3-4 মিনিট পরে। আর এখানে হচ্ছে প্রায় 1 কেজি পরিমাণের পোলাওয়ের চাল, আর এখানে কিছু মটরশুঁটি আছে। আমি পোলাও চালটাকে আগে থেকে ধুয়ে এভাবে একটা স্ট্রেনারের মধ্যে ঝরিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, তবে আমি বিরিয়ানির ক্ষেত্রে পোলার চালটাকেই বেশি প্রেফার করি, কারণ পোলার চালটা এটা হচ্ছে সুগন্ধি চাল, এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এবং বিরিয়ানিটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আর বাসমতি চালটা কি আপনার হচ্ছে দেখতে সুন্দর লাগে, লম্বা লম্বা, সেটা টেস্টও খারাপ হয় না। কিন্তু যত যাই কিছু বলেন না কেন, পোলার চাল দিয়েই কিন্তু বিরিয়ানি, পোলাও এই ধরনের খাবারগুলো কিন্তু খুব অসাধারণ হয় খেতে। তো এখানে প্রায় 1 কেজি পরিমাণ চালের জন্য আমি প্রায় 1.5 কেজি পরিমাণের হচ্ছে পানি, অর্থাৎ 1.5 গুণ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এই মেজারমেন্টটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের পোলাও বলেন, বিরিয়ানি বলেন, এটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। আর যদি একটু পুরানো চাল হয় সেই ক্ষেত্রে আরও কিছুটা অল্প পরিমাণের আপনাদের চাল অনুযায়ী আর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলেই কিন্তু একদম সুন্দর মতন হয়ে যাবে। তো চালটাকে ভেজে আমি পানি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে শাহজিরা, কাবাব চিনি এটা আমি এখন দিয়ে দিলাম। তো চালটা আমি দিয়ে দিয়েছি সুন্দর করেই। এখন হচ্ছে এখানে বেশ কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব এটা ফুটে আসা পর্যন্ত। তো এই যে দেখুন চালটা কিন্তু বলক উঠে এসেছে। এখন এই বলক উঠে এসেছে এই পর্যায়ে আমি করব কি, জালটাকে একদম কমিয়ে দিব, এতে করে চালটা খুব সুন্দর করে মানে সিদ্ধ হবে। তো এই 3টা স্টেপে যদি পোলাওটা রান্না করা হয় তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে। বলক উঠে আসার পরে যদি এইভাবে চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়ার পরে তারপর আবার উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে একদম দমে বসিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার বিরিয়ানি, পোলাও, খিচুড়ি যেটাই রান্না করেন না কেন খুব সুন্দর ঝরঝরে হবে। তো প্রায় 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে
একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম চালটা। আর এখন এই পর্যায়ে এই যে আমি চিকেনটা যে রেডি করে রেখেছিলাম, এই চিকেনটাকে আমি এখন এটার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফুল কুক করা যাবে না, তাহলে কিন্তু চালটা একদম নরম হয়ে যাবে। এখানে কিন্তু অলমোস্ট 70%-এর মতন চালটা কুক হয়েছে। তো চিকেনগুলো দেওয়ার পরে আমি এখানে ছোট কিশমিশ, বড় কিশমিশ, আলু বুখারা এগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে কেওড়া জল অল্প কিছু মানে 2 চা চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দেশি ঘি 2 চা চামচ পরিমাণ। এই পর্যায়ে একটু আমি দিয়ে দিলাম, আবার পরে অ্যাড করব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। আর এই যে ভেজে রাখা আলুগুলো, এগুলো সব দিয়ে আমি এখন সবগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে মিক্সিংয়ের কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, কারণ পুরো মানে চালটার সাথে চিকেন বা সব জিনিসপত্রগুলো যদি ভালোভাবে মেশানো না হয়, তাহলে কিন্তু বিরিয়ানির কালারটাও সুন্দর আসবে না, আর খেতেও কিন্তু মজা হবে না। তো এই জন্য এই পর্যায়ে একটু ধৈর্য সহকারে সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ বিরিয়ানির মিক্সিংটা যত সুন্দর হবে বিরিয়ানির টেস্টটাও কিন্তু তত ভালো আসে। তো এইভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে একদম মিশিয়ে আমি এটাকে একদম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি দমে বসিয়ে দিব। আর চিকেন বিরিয়ানিটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, এটা খেয়ে মানে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, একটু ঝটপটভাবে করা হয়ে যায় ব্রয়লার চিকেনটা দিয়ে যদি করেন তাহলে। তো এভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে চারপাশে একটু পাহাড়ের মতন করে দিলাম, এতে করে হচ্ছে মানে চুলার যে আঁচটা এটা সুন্দর করে ভেতর থেকে আসবে এবং সুন্দর হবে। তো এখন ঢেকে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে দমে বসিয়ে দিব। তো এখানে আমি মোটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আপনারা চাইলে তাওয়া বসিয়ে দিতে পারেন। এক্ষেত্রে হয় কি যে তাহলে আর তলা থেকে লেগে যায় না। তো এভাবে আমি সুন্দর করে 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। আর এই যে দেখুন মাশাআল্লাহ মোটামুটি আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, মজাদার ট্রেডিশনাল চিকেন বিরিয়ানি। তো আজকে আমি বিরিয়ানিটা রেডি করেছি ইফতারিতে কয়েকজনকে দেওয়ার জন্য। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এখানে দেখতে পেরেছেন আমি ডিম আর এই যে কাবাব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টুনা কাবাব। এই টুনা কাবাবের রেসিপিটা যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন রেসিপি, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।